ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টেনমিন স্কুলকে আমন্ত্রণ জানানোর জন্য, স্পেশালি আইআইইউসি ক্লাবকে এত সুন্দর করে পুরো একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আমি বেশ কয়েকবার চিটাগং এসেছি, বাট আইআইইউসি ভিজিট করার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আসা হয়নি, বাট ফাইনালি এই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে। তো ইনশাআল্লাহ আমাদের এই টেনমিন স্কুলের ইভেন্টে আমরা বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো, সফটওয়্যার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সফট স্কিলস, স্পেশালি বেশ কিছু জিনিস যেটা প্রতিটি ইউনিভার্সিটি স্টুডেন্টের জানা উচিত, যেমন সিভি কিভাবে লিখতে হয়, ইন্টারভিউ কিভাবে এইস করতে হয়, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। এছাড়াও সফটওয়্যারের কিছু বেসিক আইডিয়া, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস সবকিছু। আর আমরা অলওয়েজ চেষ্টা করি টেনমিন স্কুলে যে পড়ালেখার বাইরের যে জিনিসগুলো আছে, স্পেশালি দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই দিক থেকে যেন স্টুডেন্টরা অনেক বেশি স্ট্রং হয়। এবং এই জন্যই ডিবেট, মডেল ইউনাইটেড নেশন, বিজনেস কেস সলভিং, আইডিয়া কম্পিটিশন, এগুলো নিয়ে আমাদের বেশ কিছু কোর্সেস আছে, ভিডিওস আছে, মডিউল আছে। তো এই সবগুলো জিনিস একটু হলো বোঝাতে, জানাতে, আর একটু হলো শেখাতে ইনশাআল্লাহ টেনমিন স্কুলে একটা সুন্দর ইভেন্ট হবে। তো আইআইইউসি তোমাদের সবার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম। ভালো থেকো। ওয়াও, পুরা হাউসফুল। আসসালামু আলাইকুম। যে দুপুরবেলা ভরপেট খাবার খাওয়ার পরে আমি দেখবো যে 1200 মানুষ এখানে বসে আছে। আইআইইউসি, মাই গড। আমি আমি আমাকে আসলে বলা হচ্ছে জায়গা আপনি আইআইইউসি তে যে সেশন করবেন এরকম সেশন আর কোথাও পাবেন না। আমি লাস্ট সেশনও বলছিলাম, আমি চিন্তা করছিলাম যে কেমন আর হবে, কি আর হবে, বাচ্চা কাচ্চারা তো লাঞ্চটা খাওয়ার পর একটু বাসায় যাবে, তাহলে ফেসবুকে টুকুর টুকুর করবে, ইভেন্ট আর কি আসবে। আমি জাস্ট মাঝখানে মাঝখানে একটু পর্দা দিয়ে একবার তাকাইলাম, তাকে কি জাদু। So super, IISc, thank you so much. You guys are amazing. আমরা সেশন শুরু করার সময় একটা স্পেশাল তালি দিয়ে শুরু করি, বুঝছো? এটা আমার একটা ট্রেডমার্ক আছে। আমরা একটা ছোট কাজ করব, আমি যা করব তোমরা সেটা ফলো করবা, ঠিক আছে? অলরাইট, সবার বাম হাত, এটা বাম হাত, হ্যাঁ এটা গুড। অলমোস্ট সবাই বুঝতে পারছে কোনটা বাম হাত, আঙ্গুল আর সবার আছে, নাইস। তো এবার ডান হাতের এক আঙ্গুল, গুড। আমরা এই ভর দুপুরে এই অডিটোরিয়ামে বৃষ্টি নামাবো, ঠিক আছে? আমি যখন বলবো আমরা এক আঙ্গুল দিয়ে আস্তে করে তালি মারা শুরু করবো, আস্তে আস্তে আঙ্গুল বাড়াবো, ঠিক আছে? এক দেখবো যে বৃষ্টি নামবে। 3, 2, 1, এক আঙ্গুল। একটু জোরে বৃষ্টি নামাই, 2 আঙ্গুল। একটু শিলা বৃষ্টিও, 3 আঙ্গুল। মাই গড, সিটিও ভালোই করতে পারো তোমরা। বাইক ছাড়া সিটি মানে পুরো 1200 মানুষকে জানাই দিচ্ছে। সুপার। আচ্ছা, তোদের কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে? সবার। কার কার 2টা অ্যাকাউন্ট আছে? 2 এর বেশি। আমি এখন কনফিউজ যে অ্যাকাউন্টগুলো দিয়ে করোটা কি ভাই তোমরা? আমরা যেহেতু আমি ডিজিটাল কাজ নিয়ে, মানে ডিজিটালি সব কাজ করি, ভিডিও বানাই, কথা বলি, স্পিচ দিই, টেনমিন স্কুল চালাই, তো আমি ডিজিটাল একটা ওরিয়েন্টেশন দিব তোমাদেরকে, বুঝতে পারছো? আমাদের সবার ফেসবুক আছে না? ফেসবুক, আমি একটু আগে ফিমেল সেকশনে বলছিলাম যে বাংলাদেশে 50% মেয়েদের প্রোফাইলের নাম হলো আইদার এঞ্জেল, প্রিন্সেস, আর বাকি যেগুলো থাকে ওরা হলো ডানাকাটা পরি। ছেলেরা অনেক খুশি হচ্ছে, বাট ছেলেরাও একটু ঝামেলা করে মাঝে মধ্যে, অবুঝ বালক, নির্ঘুম বালক, একটু একটু ঝামেলা, ঠিক না? ফার্স্ট অ্যাডভাইস তোমাদের সবার জন্য, প্লিজ, তুমি যদি অবুঝ হয়েও থাকো, অবুঝ বালক নামটা দিও না, ঠিক আছে? সেকেন্ড অ্যাডভাইস, প্রোফাইলটা কার? তোমার নাকি শাহরুখ খানের? কার? তোমার? তাহলে শাহরুখ খানের ছবি কেন দিয়ে রাখে? অনেকে গোলাপ ফুলের ছবি দিয়ে রাখে,
অনেকে গাদা খড়ের গাদা আছে না, ওটা ছবি দিয়ে রাখে, ঝামেলা তো, ডোন্ট ডু দ্যাট। থার্ড অ্যাডভাইস, আমি আমার একবার ফ্রেন্ডকে দেখলাম, সে মশারির ভিতর থেকে ছবি তুলছে। কি সুন্দর করে টাঙানো আমার মশারি, টান টান করে ঝুলছে। এইসব ছবি যদি দাও, মানুষ সবাই কি ভাববে যে তুমি এখনো বোকা শোকা, বুঝে নাই ব্যাপারটা। কখনো মার্ক জাকারবার্গকে লাইভে যেতে দেখছো? দেখছো বাঙালিরা কি কমেন্ট করে ওখানে? চিকন পিনের চার্জার হবে ভাই, হ্যাঁ, অথবা কোম্পানির প্রচারে 300 টাকার বাল্ব 100 টাকা আছে। নোয়াখালী বিভাগ আমার আসলে যাক, তোমাকে আসে নোয়াখালী বিভাগ চাও? চিটাগাং আছে, ঠিক আছে, না নোয়াখালী দরকার। একটা জিনিস খেয়াল করো, একটু কঠিন কথা, বাট একটু চিন্তা করে দেখো, যখন আমরা এইসব লাইভে লিখি যে চিকন পিনের চার্জার কই ভাই, এগুলো পাবলিক প্ল্যাটফর্ম না, সারা বিশ্বের মানুষ আমাদেরকে দেখছে না। তুমি ভাবতেছো বাংলা বুঝে না, প্রচুর মানুষ কিন্তু বাংলা বুঝে, তুমি যখন ইংলিশে এখানে লিখছো, অনেকে বলে কিন্তু ইংলিশে লিখছো, চিন্তা করো প্রচুর মানুষ কিন্তু দেখছে, তারা কি ভাবছে যে বাংলাদেশ এমন একটা দেশ, এরা মনে হয় এখন ওই নকিয়া ইউজ করে, আইফোন মানে বুঝে না। এটা একটু ঝামেলা না? সো তুমি যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে তুমি একটা কিছু লিখছো, তুমি কি শুধুমাত্র তোমাকে রিপ্রেজেন্ট করো, দেশকে রিপ্রেজেন্ট করো না? ক্রিকেট ফতে কখনো লাইভ খেলা দেখছো? তখন বাঙালিদের কমেন্ট দেখছো? সবাই এক একটা ক্রিকেট বোদ্ধা হয়ে যায়, অকথ্য ভাষায় দুম 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 দেয়া শুরু করে, ঠিক না? চিন্তা করে দেখো, অন্যান্য দেশের ফ্যানরা যখন এইসব দেখে কি ভাবে, যে আমরা এখনো আসলে অতটা শিক্ষিত হই নাই মনে হয়। তো তুমি চিন্তা করো, আমরা যে খালি বলতো যে নিজেরা নামছি তা না, পুরো দেশকে নামিয়ে ফেলছি না? আমরা আরেকদিন দেখলাম আমার ফ্রেন্ড নতুন স্যামসাং কিনছে, বুঝছো, ওয়াটার রেজিস্ট্যান্ট, বাসায় আসছে, তার খুব শো অফ করার ইচ্ছা, বালতিতে রাখছে, উপর থেকে পানির টেপ অন করে দিচ্ছে, ফোনের উপরে পানি পড়তেছে, ফোনটা লাইভে, লুক এট মাই নিউ ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন। 36 জন লাইভে ওই ভিডিওটা দেখছে, আমিও একজন ছিলাম। তুমি বুঝছো এই জিনিসটা হইলে কত বড় একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এই লাইটটাকে একটু সরানো যায়, এই লাইটটা একটু একেবারে চোখের মধ্যে, আমি ওদেরকে ইয়ে করবো, এই লাইটটা একটু। অলরাইট, সো ডিজিটাল ওরিয়েন্টেশন ফার্স্ট, নিজের নাম ইউজ করো। সেকেন্ড, নিজের পিকচার ইউজ করো। থার্ড, যখন কিছু পোস্ট করছো, এমন কিছু পোস্ট করো যেটা কিনা বাকিদেরকেও হেল্প করে। ফোর্থ, যখন আমরা কোনো জায়গায় কমেন্ট করছি, শুধুমাত্র নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি না, কাকে রিপ্রেজেন্ট করছি? দেশকে রিপ্রেজেন্ট করছি। চিকন পিনের চার্জারের যুগটা পুরনো হয়ে গেছে, নতুন দরকার না একটা। সো মোটা পিনের চার্জার যাই বানাও, বাট এইটা একটু বাড়তো, বুঝতে পারছো? সো এটা হলো একটা ডিজিটাল ওরিয়েন্টেশন। এখন আসো, আমি তোমাদেরকে আজকে বেশ কিছু আইডিয়া দিতে আসছি, কিছু ভালো আইডিয়া, কিছু আবার গুটিবাজি আইডিয়া, জুনায়েদ আইডিয়া। না, জুনায়েদ ভালো হয়ে গেছে এখন, আমি শুনলাম রিসেন্টলি আমি ভিডিও দেখলাম, জুনায়েদ এখন ভালো হয়ে গেছে। আগে সেখানে কোনো জুনায়েদ নেই, বেচারা জুনায়েদের ইনসিডেন্টের পর যাদের নাম জুনায়েদ ছিল ওদেরকে নাম চেঞ্জ করে দিচ্ছে। তোমাদেরকে আমি আজকে একটা বুদ্ধি দিতে আসছি, বুঝছো? তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো, ঠিক না? এরপরে প্ল্যান কি? জব। ভাই, বিয়েটা হবে না, জব না হইতে, আগে চাকরি, তারপরে অন্য কিছু। চাকরি ঠিক না, বিয়েটা পরে দেখা যাবে। তো চাকরিটা আসো, তুমি আর তোমার ড্রিম জব, যেই জবে তুমি স্বপ্ন দেখে আসছো এতদিন, ওই দুটার মাঝে দুইটা জিনিস থাকে, কি জানো? এক, তোমার সিভি, আর দুই, তোমার ইন্টারভিউ। সিভি থাকে আর কি থাকে? ইন্টারভিউ। উপরে যারা বসে আসছে আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, পারফেক্টলি? আচ্ছা, মাইকে মনে একটু ইয়েটা একটু স্মুথ, আগের বার একটু বেটার ছিল, একটু গড়বড় করছে মনে হয়। আচ্ছা, এটা ফিক্স করবে, যাই হোক, সিভি আর ইন্টারভিউ। আর আমার প্রশ্ন, তোমাদের মধ্যে এখানে যারা যারা বসে আছো, কার কার সিভি লেখা আছে অলরেডি? অলরেডি সিভি বানায় ফেলছো? না, সিভি বানায় ফেলছো কারা? হাত তুলে দেয়। আচ্ছা, উপরে দেখি, উপরে কারা কারা সিভি বানাইছো? অলরাইট, সো 20-30% বানাইছো, বাকি এখনো বানাও নেই। আমরা কিভাবে জানো? 4th ইয়ার শেষ হবে, তারপর আমরা একটা সিভি বানাবো, তারপর একটা চাকরি পেয়ে যাবো।
আসলে কি হয় জানো, ফোর্থ ইয়ার পরে তুমি যখন সিভিটা লিখতে যাবা, দেখবা যে তুমি তোমার নাম, তোমার বাবার নাম আর আইইউসির নামের পর আর কিছু লেখার কিছু খুঁজে পাচ্ছ না। এন্ড দেন ছেলেবেলা আসে আমার কাছে, আমার ভাই আই হ্যাভ এ কোয়েশ্চেন। আমি ভাই কি কোয়েশ্চেন ভাই, আমার সিভিতে একটু হেল্প করেন। আমি আচ্ছা ঠিক আছে বলো কি হেল্প দরকার, আমি সিভি স্পেশালিস্ট। বলছে ভাই আমার তো কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আমি জব এক্সপিরিয়েন্সে কি লিখবো? আমি বললাম আচ্ছা আর কি প্রবলেম বলো। ভাইয়া আমার কোনো অ্যাচিভমেন্ট নাই, আমি কোনো মেডেল টেডেল কিছু জিতি নাই, অ্যাচিভমেন্ট থেকে কিছু লেখা যাবে? ভাইয়া আমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কখনো করি নাই, এই জায়গায় কি লিখবো? তুমি চিন্তা করে দেখো গো, কি লিখবে ওরা এইসব জায়গায়? কিছু কি লেখার আছে? আমার কাছে কি হয়েছে, জাদুবিদ্যা আছে যে আয় আসো ছুমন্ত ছু করবো লেখা হয়ে যাবে? হবে? হবে না তো না। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু খুব সিম্পল, কিছু লেখার নাই তোমার। এন্ড এই জিনিসটাই হয় আমাদের সবার। আমরা ইউনিভার্সিটি লাইফে 4 বছর থাকি, সিজিপিএটা ঠিকঠাক রাখি মোটামুটি, অনেকে ওইটাও করে বাঁকা হয়ে পড়ে যায় সেকেন্ড ইয়ারের পরে, ঠিক না? কার কার সিজিপি এখন সোজা হয়ে দাঁড়ায় আছে? হাত তুলো তো। বাকি দেখতে কি গেছে? ঝামেলা তো না। চিন্তা করে দেখো, তোমার সিজিপিএটা বাদেও তোমার যে জিনিসগুলো আছে, এমন কিছু করতে হবে যে জিনিস তুমি লিখতে পারো। সিভিতে তোমার লেখার কিছু নাই, তাহলে তুমি চান্স পাবো না। এরপরে পার ইন্টারভিউ, সিভিটা কোনো মতে পার করে দিলাম, এরপরে যখন ইন্টারভিউ আসে, ইন্টারভিউ কিভাবে পার করা যাবে জানো? আমি আমার লাইফে গত 5 বছরে প্রচুর ইন্টারভিউ নিয়েছি। আর ওখানে একটা জিনিস দেখলাম আমি, যে ইন্টারভিউ দিতে আসলে ছেলেপেলেরা পুরো উল্টায় যায় পড়ে। আমি আমার একটা এক্সাম্পল বলি। এক ছেলে, আমার কাছে আমার বাবার কাছে 2 ধরনের বন্ধু আছে, আইমানের ভালো বন্ধু, আইমানের খারাপ বন্ধু। আর আমার বাবা এই বন্ধু কিভাবে বের করে জানো? আইমানের বন্ধু যে সালাম দেয় ভালো বন্ধু, আর যে সালাম দেয় না সে খারাপ বন্ধু। ইন্টারভিউ বোর্ডে আসছে, সালাম দেয় না। আমি ওকে বললাম বাবা তুমি দেখো, তুমি একটু সালাম দাও, সালাম না দিলে মানুষ ভাবে তুমি একটু বেরো। আচ্ছা ঠিক আছে ভাই। বাবা গেল, যে আবার আসলো, আশেপাশে এভাবে পড়লো, সালাম স্যার, সালাম স্যার, সালাম স্যার, সালাম সালাম। আমি বললাম না 5 জনকে সালাম দেওয়ার দরকার নেই, তুমি একজনকে সালাম দিলেই হবে। তুমি আবার যাও, আবার আসো। তবে সে আসছে, আসে বের হলো, আসসালামু আলাইকুম। আমি বললাম এইভাবে দেওয়ার দরকার নেই, তুমি নর্মালি একটা সালাম দিলেই হবে। না আচ্ছা ঠিক আছে, ভালো কথা। নেক্সট, তাকে আমি একটা প্রশ্ন করি, সে নিচু হয়ে অ্যান্সার দেয়। তাকে আমি আরেকটা প্রশ্ন করি, সে নিচু হয়ে অ্যান্সার দেয়। আমি বললাম বাবা তোমার কি হয়েছে, লজ্জা পাচ্ছ কেন? বলে ভাই আমি আপনাকে সম্মান প্রদর্শন করছি। আমার সম্মান কেন প্রদর্শন করছো? বলছে না ভাই ওই যে সিনিয়রদের তো চোখের দিকে তাকাইতে হয়, নিচে তাকায় থাকতে হয়। আমি এই জিনিস তোমাকে কে শিখাইছি? না ভাই এটা তো শিখছি। আচ্ছা না, সিনিয়রদের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করবা, চোখের দিকে তাকায় অ্যান্সার দিবা, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, যাও আবার আসো, আবার আসো। আসার পরে সেইবার আই কন্ট্যাক্ট মেনটেন করতেছে, আমার দিকে তাকায় আছে। হ্যাঁ তোমার নাম কি? আমার নাম এটা। পরে না চোখের পলক একটা মোমেন্ট হয়ে গেল তার সাথে আবার, বুঝছো? লেটস অ্যাডভাইস, আমরা কিন্তু সোজা বসতে পারি না। দেখছো আমরা যখন বসে আছি, আমরা এভাবে বসে আছি না, দেখো এখন বাঁকা হয়ে বসে প্রবলেম নাই, বাট বাঁকা হয়ে বসতে বসতে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে পরে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক না? ইন্টারভিউ বোর্ডে আমার বাঁকা হয়ে বসে, আমি বললাম তুমি সোজা হয়ে বসে। তো সে সোজা হয়ে বসে আছে, প্রশ্ন করে সোজা এখান থেকে, সেই দিকে তাকে অ্যান্সার দেয়। প্রশ্ন করে এইখান থেকে, সে এই দিকে তাকে অ্যান্সার দেয়। আরে মহা মুশকিল, বিশাল ঝামেলা। তারপরে আসছে মেইন কোয়েশ্চেন, ইন্টারভিউ শুরু করলাম কেমন, যে বাবা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। শুরু করে এইভাবে, মাই নেম ইজ আইমান সাদিক, ফাদার্স নেম ইজ আমপারে জামপারে, বাবার নামটাও পারে এটা, মাদার ইজ এটা। একটা জিনিস দেখছো, আমি তাকে কি বললাম, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। আর ও কাকে ইন্ট্রোডিউস করবো? ফ্যামিলিকে। ঝামেলাটা বুঝছো? ইন্ট্রোডিউস করতে বললাম ওকে, আর ইন্ট্রোডিউস করছে ওর ফ্যামিলিকে, যেখানে একটা ঝামেলা হয়ে গেল না? সো এই ঝামেলাগুলো ঠিক করতে হবে। সো এটার জন্য আমাদের ফার্স্ট একটা সেগমেন্ট, কারণ একটা 10 মিনিট স্কুলের নাম অলরেডি জানো, এখন তো সবাই জানো, রাইট? সেখানে চলে আসছি যেহেতু। আচ্ছা
তোমাদের মোবাইল ল্যাপটপ যে কোনো জায়গায় 10minuteschool.com সার্চ করো, সার্চ করলে তুমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবা, ঠিক? এরপর এখানে একটা রাউন্ড একটা সার্কেল আছে, দেখো স্কিল ডেভেলপমেন্ট হলুদ কালারের, ওখানে ক্লিক করো। করছো? করার পরে আমরা ফার্স্ট যে জিনিসটা নিয়ে কথা বলছি, এটা হলো ইন্টারভিউ স্কিলস। তুমি ইন্টারভিউ স্কিলসে ক্লিক করো। ইন্টারভিউ স্কিলসে ক্লিক করলেই তুমি দেখবা একটা পুরো সেগমেন্ট চলে আসছে, মডিউল। এই মডিউলে তোমার ইন্টারভিউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি করতে হয়, কোন কোয়েশ্চেনে কি অ্যান্সার দিতে হয়, কিভাবে দিতে হয়, সব বলা আছে। এবং এই পুরো কোর্সটা করতে কতক্ষণ লাগে জানো? 2.5 ঘন্টা। তোমাদের সবার আজকে রাতে 2.5 ঘন্টা ফ্রি টাইম আছে না? ম্যানেজ করতে পারবো? আমি জানি তুমি অনেক ব্যস্ত, আই নো ফেসবুকিং করতে হয়, হোয়াটসঅ্যাপিং করতে হয়, অনেক কিছু করতে, আই নো। বাট তাও মনে করে একটু টুকটাক টাইম করে 2.5 ঘন্টা বের করে ফেললে তুমি কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারো। আমি তোমাকে ভিডিও দেখাতে চাই না, বিকজ এটা কি বাসা যেয়ে দেখতে পারবো না, কমপ্লিটলি ফ্রি কিন্তু। আর বলবো না ভাই মেগাবাইটটা তো আপনি দেননি, ওইটা কে দিবেন? আপনি দিবেন? রবিও দিবেন। সো ফার্স্ট অফ অল তুমি আজকে বাসায় যে 2.5 ঘন্টা যদি একটু টাইমটা স্পেন্ড করো, তুমি পুরো কোর্সটা সম্পর্কে ডিটেইলসে জেনে যেতে পারো। সো এই কাজটাকে আমরা রাত্রে বাসায় যে শেষ করতে পারি? ইজ ইট আ প্রমিস? শুনি নাই প্রমিস? জোরে প্রমিস! শাবাশ! আমি তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম্পল দেখাতে চাই আমার সামনে। এনিওয়ান? হ্যাঁ, আসো, চলে আসো। Can you have a big round of applause for him? আমাদের একটা মাইক ক্লাস করতে আমরা একদম প্রপার ইন্টারভিউ করবো। তুমি ওই যে ওই পর্দার আড়ালে আমি নেক্সট বলবো, তারপর তুমি আসবা, ঠিক আছে? ডান? অলরাইট, চলো বাকি যারা দেখতেছো আমরা সিমটি। অলরাইট, নেক্সট। সালামটা তাহলে আমি হলি ভাবতেছি ওয়ার্ডটা আমরা অনেক নার্ভাস থাকি, ঠিক না? আমরা এতটাই নার্ভাস থাকি যেটার কারণে আমি যে কাজটা সবসময় করি ওই কাজটা অনেক সময় ভুলে যাই। অলরাইট, সো চেকটা একটু দাও। তারপর প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। I am Arham Hussain Bihar, with Pharmacy Department of Chemistry, and I have another extra activity. What? I'm joining the Human 17. I have organization blood donor club. Another, I'm joining many other. খেয়াল করছো? একটা কোয়েশ্চেনে অ্যান্সার দিতে যায় উপর থেকে পাঠতে হচ্ছে না। আম, জাম, লিচু, কাঁঠাল। তুমি কিন্তু খুব ভালো করতেছো, বাট আমি তোমাকে বলছি আই কন্ট্যাক্ট মেনটেন করা অনেক কঠিন না? দেখছো, যে কারো তোমাদের মধ্যে যে কেউ যদি আসো দেখবে আই কন্ট্যাক্ট মেনটেন করতে তোমাদের খুব কষ্ট হচ্ছে। আর তোমার নিজের নামটা বলতে হলে তোমার দেখবে যে উপরে তাকাতে হচ্ছে। সেটা একটা আসলে কিন্তু একটা কঠিন ব্যাপার, ঠিক না? তো খেয়াল করছো আই কন্ট্যাক্ট। এন্ড সেকেন্ড, ও 2 লাইন বলার পরে কিন্তু শেষ করে দিল, রাইট? তাহলে বলতে হবে আরো কি আছে বলো, তারপরেও বলবো। আর তুমি চিন্তা করে দেখো, তোমার নাম, তোমার ইউনিভার্সিটির নাম অলরেডি তোমার সিভিতে লেখা আছে না? আমি আর কিন্তু জানি এটা কিন্তু আবার বলে কোনো লাভ আছে? আমি তোমার ব্যাপারে নতুন কিছু শিখলাম। সিভিতে কি বলতে হবে? তোমার ব্যাপারে এক্সট্রা, তোমার প্যাশন কি, তোমার হবি কি, তুমি লাইফে কি কি করছো। আমার লাইফে এরকম হয়েছে অনেক। আমি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছি তোমার হবি কি, ও বলছে তোমার হবি কি বলবো না? না স্যার বলা যাবে না। আমি কেন বলা যাবে না স্যার, আপনাকে কেন বলবো? আরে আজ বলতে হবে তো। অনেকক্ষণ বুঝাবুঝি করার পর বের হলো ওর হবি হলো ফেসবুকে। এইসব যদি হয় তাহলে ঝামেলা, ঠিক না? অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। সো আরাফাত,
what are your biggest strengths? জোরে জোরে স্ট্রেংথ খুঁজে বের করতে কষ্ট হচ্ছে এন্ড বি ভেরি অনেস্ট আমাদেরও কিন্তু হয় আমরা যদি বলি তোমাদের নিজেদের 3টা বেস্ট স্ট্রেংথ লিখো দেখবা যে আমজাম পারার মতো অবস্থা হবে না কি হবে না হবে পারা যাচ্ছে না এন্ড খুব ডিফিকাল্ট নেক্সট কোয়েশ্চন আচ্ছা সো হোয়াট ডু ইউ থিংক about the role that you have applied for. ধরে রাখো তুমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছো so what do you think about the role that you have applied for? ওখানে যে রোলগুলো আমাকে ওনার সঙ্গে আমরা মানে নিয়ম অনুসারে যেগুলো অ্যাপ্লাই করতে হবে আমাকে মানে প্রতিদিনের মধ্যে যেগুলো করে ওগুলো আমি জাস্ট শুরু করবো। অলরাইট বাট দেখো আমি যদি ইংলিশে প্রশ্ন করি তাতেও কি ইংলিশে উত্তর দিতে হবে না বাংলায় গেলে ঝামেলা না আবার ঝামেলা আচ্ছা তারপরে আবার এটা হলো আরেকটা অ্যাডভাইস নেক্সট কোয়েশ্চেন আরাফাত হোয়াট ইজ ইউর বিগেস্ট উইকনেস লজ্জা পাই যাচ্ছে কেন আরে রেকর্ড টেকর্ড করে না কেউ No weakness. But দেখো এটা কিন্তু ঝামেলা everyone has weaknesses ঠিক না আমাদের সবার weakness আছে না তুমি যদি বলো I have no weakness এটা কি বিশ্বাসযোগ্য হবে বিশ্বাসযোগ্য হবে না সেখানে বুঝছো অ্যানসারটা যদি বলো no weakness ফার্স্টে বলবে আমি তো দেখছি মিথ্যা কথা বলবো no weakness তো হতে পারে না বাট খেয়াল করছো কতগুলো ভুল বের হচ্ছে আর এই সেম জিনিসটা আমাদের সবার হবে আমারও হতো ফার্স্ট টাইম যখন ছিলাম আমি অনেক নার্ভাস ছিলাম আমার অনেক সমস্যা হতো তবে এই জিনিসগুলো আমাদের ফিগার আউট করতে হবে সো দিস ইজ ওয়াই ইউ নিড টু চেক আউট দ্য প্লেলিস্ট পুরো জিনিসটা দেখো দেখার পরে কিন্তু তোমার চেঞ্জটা আসবে না বাই দ্য ওয়ে তুমি যদি ভালো ভাবে তো আপনার ভিডিও দেখছো আমি তো এখনো পারতেছি না ভিডিও দেখার পরে সাথে পেরে যাবো প্র্যাকটিস করতে হবে না কথা বলতে হবে না আরো অনেকজনের সাথে এই জিনিসটা গ্রুপ আপ করতে হবে না হ্যালো আসসালামু আলাইকুম আমি তো প্রোগ্রামের শুরু দিয়ে উদ্বোধনের সময় কথা বলে গেছি অবশ্য ওনারা থেকে একটু আপনাদের ধৈর্য চ্যুতি করবে আপনারা যে আকর্ষণীয় ইভেন্টটা এনজয় করছিলেন সেটা মাঝখানে ইন্টারাপ্ট করতে চায় না উনি রিকোয়েস্ট করবেন বলে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছেন আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমাদের ধন্য করার জন্য বিশেষ করে সম্মানিত শিক্ষক মণ্ডলীকে দেখে আমি খুব অনুপ্রাণিত হচ্ছি মূল্যবান সময় ব্যয় করে এখানে এসছেন প্রোগ্রামের আগাগোড়া আপনারা এই শৃঙ্খলা বজায় রেখে 5টার গাড়িতে উঠে শহরের উদ্দেশ্যে যাবেন আশা রাখি এটাই সভাপতির আমার বক্তব্য আর ওনাদেরকেও অন্তঃস্থ থেকে অভিনন্দন জানাই এখানে It's easier, right? এনার্জিটা পাওয়া যায় ও উপরে দেখা যাচ্ছে ও আপনাকে আসতেছে এক মিনিট তোমরা আমরা জানো আমাদের সবাই যখন আমি বললাম যে কে কে একটা ইন্টারভিউ দিতে আসতে চাও কেউ হাত তুললো না একজন দুইজন হাত তুললো বাকি কেউ হাত তুলে না কেন জানো অনেকে তুলছিল উপরে যারা তুলো নাই তার রিজন কি জানো আমরা সবাই একটা হাতির বাচ্চা কেন বলবো রিজন আছে হাতি দেখছো কারা কারা সবাই হাতির সার্কাস দেখছো না সার্কাস দেখছো তো আচ্ছা হাতির সার্কাসের একটা স্পেশাল ওয়ে আছে হাতিকে ট্রেন করা হাতি যখন বাচ্চা হয় না হাতির বাচ্চাটাকে মায়ের কাছ থেকে আলাদা করে একটা আলাদা রূপে পায়ে একটা শেকল লাগিয়ে আটকানো হয় ছোট হাতির বাচ্চা অনেক অবাক হয় অনেক ভয় পায় খুব চেষ্টা করে শেকলটা ভেঙে বের হওয়ার জন্য একদিন দুদিন চেষ্টা করে যত চেষ্টা করে পায়ে খালি ব্যথাই পায়
বের হতে পারে না, 3 দিন 4 দিন পারে না, এরকম করে প্রায় 2 মাস চলে যায়। এন্ড যতবারই চেষ্টা করে পায়ে খালি ব্যথাই পায়। সো মেনে নেয় যে এই শেকল ভাঙা তার পক্ষে সম্ভব না। সো একসময় মেনে নেয় আর ওর চেষ্টাই করে না। সেই গল্পটা একসময় খুব ফেমাস হয়ে যায় যখন একবার একটা সার্কাসে আগুন লাগে। সার্কাসের তাঁবু দেখছো না? সার্কাসের তাঁবুতে আগুন লেগে যায়। মালিক পক্ষ খুব চেষ্টা করছে, পানি দিচ্ছে, বালু দিচ্ছে, কোনোভাবে আগুন নেভানো যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। তো চিন্তা করলো যাক কোনোভাবে কিছু করা যাচ্ছে না, অ্যাটলিস্ট পশু পাখিগুলোকে ছেড়ে দিই। তো ওরা পাখির খাতা ছেড়ে দিল, পশুর খাতা ছেড়ে দিল, সবগুলো পশু পাখি চলে গেল, মালিক পক্ষ চলে গেল। কিন্তু কেউ হাতির পায়ের শেকলটা খুলে দেয় না। কেন জানো? বিকজ ওই বাচ্চা হাতি এখন ওই সার্কাসের সব থেকে বড় হাতি, আর ওর পায়ে ওই চিকন শেকলটাই লাগানো আছে। তো হাতি যদি দৌড় দেয় ইজিলি শেকলটা ছিঁড়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? আগুন যখন নিভে যায় মালিক পক্ষ ফেরত আসে, এন্ড দেখে যে খালি খাঁচাগুলো আছে, সব পশু পাখি চলে গেছে, একজন রয়ে যায়, ওই হাতিটা। এন্ড গেস হোয়াট, ওই হাতিটা ওইখানে জীবন্ত আগুনে পুড়ে মারা যায়। কেন জানো? মনে আছে হাতিটা যখন ছোট ছিল অনেকবার চেষ্টা করছিল না শেকলটা ভাঙার, পারছিল? পারেনি। এন্ড 2 মাস পরে মেনে নিয়েছিল না যে এই শেকলটা ভাঙা তার পক্ষে সম্ভব না। এরপরও যতই বড় হয়েছে ও জানে যে এই শেকলটা ভাঙা তার পক্ষে সম্ভব না। চিন্তা করে দেখো তো, হাতিটা মারা গিয়েছিল কেন? বিকজ ওর পায়ে শেকল ছিল নাকি ওর মাথায় শেকল ছিল? কই ছিল? মাথায়। আমরা সবাই একটা হাতির বাচ্চা, কেন জানো? বিকজ আমাদের সবার মাথায় ওরকম একটা শেকল আছে, যে শেকলটা দেখা যায় না, এক অদৃশ্য শেকল, যে শেকলটা আমাদেরকে অলওয়েজ আটকায় রাখে, অলওয়েজ আবদ্ধ করে রাখে, নতুন একটা জিনিস করতে দেয় না, হাত তুলতে দেয় না, সামনে আসতে দেয় না। কেন জানো? আমি যে মোমেন্টই বললাম কে কে আছো হাত তুলো, কেউ হাত তুলে না। কেন জানো? বিকজ তুমি ওই শেকলে বাধা ছিল, এন্ড শেকল ছেড়ে ভাঙতে পারোনি। আবার ভাইয়ের কাছে গেলে আবার ভাইকে আবার পচায়, কি বলে না কোয়েশ্চেন করে, সবার সামনে আবার হিউমিলিয়েশন হবে, বিশাল ঝামেলা না? এর কারণে আমরা হাত তুলি নাই। বুঝতে পারছো কেন হাত তুলি নাই? কারণ আমাদের মাথায় সেই শেকলের কারণে। আর এটা আমাদের সবার মাথায় আছে, সবার মাথায়। আর এখন যদি আমরা জানি যে আমাদের একটা অদৃশ্য শেকল আছে, আমাদের শেকলটা কি ভাঙা দরকার না? ভাঙা দরকার তো, রাইট? এখন প্রশ্ন হলো শেকল কিভাবে ভাঙা যায়? এনি আইডিয়া? উপর থেকে কোনো আইডিয়া শেকল কিভাবে ভাঙা যায়? উপর থেকে বলছে আপনাকে স্টেজে তারপর বলবো। সবাই, আমি আমার একদম প্রথম প্রেজেন্টেশনের কথা মনে আছে, আমার হাত পা কাঁপাকাটি করে, গলা শুকিয়ে গেল, আমি সবকিছু ভুলে যাওয়া শুরু করলাম। পয়েন্টারগুলো মনে রাখার জন্য বুলেট পয়েন্টে লিখে রাখছি, বুঝছো? এন্ড দেখি ওই কাগজ আর কাগজ নেই, কাগজ এখন তেনা হয়ে গেছে, বিকজ হাত ঘেমে ওই জিনিসটা ধ্বংস। আমি একটা ফ্রেন্ডকে বললাম দোস্ত পানি দিই, পানি খাইলাম, পানি খাওয়ার পর এখন মহা মুসিবত, এখন ওয়াশরুমে যেতে হবে। স্যার এখন ওয়াশরুমে যাইতে দিচ্ছে না, আগে একটা সমস্যা ছিল, এখন 2টা সমস্যা। প্রেজেন্টেশন শুরু করার আগে আমি একটা লাইন বলছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাকে এইবারের মতো বাঁচায় দাও, আমি আজীবন ভালো কাজ করব। এন্ড আমি সামনে আসলাম, মাইকটা ধরলাম, মাইকটা ধরার সাথে সাথে সামনে যত মানুষ ছিল না সবাইকে আমি কালো কিছু দেখছি, কালো হয়ে গেল, ঝাপসা, ব্ল্যাঙ্ক, কি ছিল না ছিল বললাম, বেরিয়ে আসলাম, লাভ নাই তো। তুমি প্রেজেন্টেশন দিতে ভয় পাও, আমি নিয়ে যাবো না, এটাই। সো প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য দেখো হাউ দেখা যায়, ওখানে ক্লিক করো, হাউ টু গিভ আ প্রেজেন্টেশনে তুমি যদি যাও, প্রেজেন্টেশনের একদম শুরু থেকে হাউ টু স্টার্ট, হাউ টু এন্ড, ট্রানজিশন, আই কন্ট্যাক্ট, এভরিথিং সব কিছু দেওয়া আছে। মাত্র 2 ঘন্টার কোর্স কমপ্লিট করে ফেলা যাবে না? এগেন আমি একটা ভিডিও দেখাচ্ছি না, বিকজ এখন ভিডিও দেখানো আর পরে ভিডিও দেখানো একই কথা, তোমরা বাসায় যেয়ে দেখে নিতে পারবে না। আমি তোমাদেরকে জানাতে চাই যে এটা কেন দরকার। কেন দরকার জানো? বিকজ আমরা না ভালো করে প্রেজেন্টেশন দিতে পারি না। যেগুলো একটা প্রেজেন্টেশন দেখায় কি হয়, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন। I am Ayman Sadiq, along with me there is Nita. এমন কিছু কি বলছো যেটা ইন্টারেস্টিং? এমন কিছু কি বলছো যেটা অডিয়েন্সকে হুক করে ফেলবে? এমন কিছু কি বলছো যেটা রাইট?
The first impression is the last impression or the best impression. তো ফার্স্টে যদি তুমি একটা ভাব দাও যে তোমার প্রেজেন্টেশন একদম বোরিং হবে, তোমার প্রেজেন্টেশন কি কেউ শুনবে না, রাইট? আমি তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিই যে প্রেজেন্টেশন অনেক সুন্দর করে গল্পের ছলে কিভাবে করা যায়। যেমন আমার একটা প্রেজেন্টেশন ছিল কিসে জানো? এস্কিমো ছিল, এস্কিমো পোলার আইস কিউবে যারা থাকে, একদম বরফ উত্তর মেরু দক্ষিণ মেরুতে বরফে থাকে না, ওই ইগলুতে, ওদেরকে বলা হলো এস্কিমো। আমার প্রেজেন্টেশন কি ছিল জানো? এস্কিমোদের কাছে ফ্রিজ বেচতে হবে। আমারও রিয়াকশন ছিল এটা, ভাই ফাইসলামি করেন আমার সাথে। এস্কিমোদের আমার ফ্রিজ, ওরা তো পুরো বাসার পুরো বিল্ডিং এর ফ্রিজ, ঠিক না? তো আমি ছোট কাজ করলাম, একটা পানির বটল আছে একটা, নাই? অলরাইট, সো আমরা প্রেজেন্টেশনে ঢুকলাম, বললাম পানি খাওয়ার জন্য না, হ্যাঁ একটু দিদি, আরে থ্যাংক ইউ সো মাচ। সো আমি একটা পানির বটল না, একটা কোকের বটল নিয়ে আসছি, বুঝছি ভাবে প্রেজেন্টেশন শুরু হইল। আমি কিচ্ছু বলি নাই, স্টার্ট করলাম এইভাবে, ইমাজিন ইউ আর অল এস্কিমোস। আপনার সামনে কি চিন্তা করছেন? আপনাদের উপরে কি ইগলু, বরফ, রাইট? এন্ড আপনার খুব তৃষ্ণা পেয়েছে, আপনি কোক খাইতে চান, ইমাজিন, এন্ড এই যে আপনার হাতের সেই কোক, এন্ড আপনি কোকটা খেয়ে ফেলেন, ইমাজিন করছেন? বাট ওয়েট, কোকটা কেমনে খাইলেন? বরফে যাওয়ার কথা না কোকটা? কোকটা কি এখানে কোক থাকবে? টেম্পারেচার কত? -50-তে সব বরফে যাওয়ার কথা না? তাহলে আর কোকটা কি আমি খেতে পারবো? কোক তো লগে আইসক্রিম হয়ে গেছে। ইমাজিন, তাহলে আপনি কি পানিও খাইতে পারবেন? ও মাই গড, আপনি জুস খাইতে পারবেন? আল্লাহ, চা, ও মাই গড, চাও খেতে পারবো না, এই কি অবস্থা? বাট ইমাজিন আপনার কাছে যদি একটা ফ্রিজ থাকতো, তাহলে কোকটাকে ফ্রিজে রাখতে পারতেন না? পানিটাকে ফ্রিজে রাখতে পারতেন না? ফ্রিজ থেকে বের করে কি কোক আর পানি খেয়ে ফেলতে পারতেন না? এন্ড তারপরে এন্টায়ার অডিয়েন্স ওয়াজ লাইক, ও তার মানে আমাদের জন্য যেটা মাইক্রোওয়েভ, ওদের জন্য ওটা ফ্রিজ। I love, hey, exactly. And guess what? Presentation ছিল 10 মিনিটে। বাট তোমার কাছে মনে হয় 1 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন অলরেডি শেষ, ডান না? আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, তুমি একটা প্রেজেন্টেশন দিচ্ছ, মার্কেটিং প্রেজেন্টেশন। বিলবোর্ড দেখো তো রাস্তায়, বিলবোর্ড দেখো তো, এন্ড তুমি বিলবোর্ড রাস্তা ইউজ করলা, এন্ড তোমাকে কি জাজ কোয়েশ্চেন করবে না তুমি বিলবোর্ড কেন ইউজ করছো, তুমি টিভিসি কেন ইউজ করো, করতে পারো না? মনে একটা গল্প বলবা, আচ্ছা স্যার আপনি কোথা থেকে আসছেন? আর আমি অমুক জায়গা থেকে আসছি। আচ্ছা, তো স্যার অমুক জায়গা থেকে এখানে আসতে স্যার কতক্ষণ লাগলো? 2 ঘন্টা। ও স্যার 2 ঘন্টা, কি জ্যাম, মাই গড, বিশাল খারাপ অবস্থা। আপনারা যারা আছেন তাদের ওইখানে আসতে নিশ্চয়ই অনেক টাইম লাগছে, রাইট? প্রচুর টাইম নষ্ট হয়েছে। আচ্ছা সুপার। তো আসার পথে তো অনেক বিলবোর্ড আমরা চোখে দেখেছি, কার কার বিলবোর্ডের মেসেজগুলোর কথা মনে আছে? একটু হাত তুলে তো, আশেপাশে তাকান। রিয়েলি মাত্র 3, 4, 5, 6 এখানে সারাটা আমার উপর থেকে কয়েকজন, রাইট? আমরা 1000 জনের মধ্যে মাত্র 10 জনের মনে আছে। স্যার এই জন্য আসলে আমরা বিলবোর্ডটা নর্মালি কি করি, ইউজ করি না, ঠিক আছে? আবার সেম স্টোরি ঘুরে বলতে পারো যে স্যার চিন্তা করেন 2 ঘন্টা লাগছে আপনার আসতে, আপনি এই মুহূর্তে জ্যামে আছেন, আপনি ডানে তাকান আপনি দেখবেন একটা বিলবোর্ড, আপনি বামে তাকান আপনি দেখবেন একটা বিলবোর্ড, আপনি সামনে তাকান দেখবেন আপনি একটা বিলবোর্ড। স্যার আপনার আকাশ দেখতে ইচ্ছা করছে, স্যার আপনি আকাশ দেখতে পারবেন না, বিকজ আকাশও কি একটা বিলবোর্ড। স্যার এই জন্য আমি বিলবোর্ড ইউজ করছি, বুঝতে পারছো? যেমন তো একবার তুমি বিলবোর্ডকে খারাপ বানাই দিলাম, একবার তুমি বিলবোর্ডকে ভালো বানাই দিলাম, কিসের ছলে? গল্পের ছলে। তো প্রেজেন্টেশনটা অনেকটা এরকম। তবে আমি আপনাকে ডেটা রিপ্রেজেন্টেশনটা আইডিয়া দিই। অনেক সময় থাকে না পাই চার্ট ইউজ করো না, তো আমি এখানে একটা সার্ভে করি, ঠিক আছে? তোমাদের মধ্যে কে কে এখনো নকিয়া ফোন ইউজ করছো? এখন নকিয়া
একটু উপরে তুলে নিন। ও মাই গড, এত জোর! আইফোন তারা কেন ইউজ করছো আব্দুল? Only a few. আর স্যামসাং? আরে নাইস। তুমি চিন্তা করো, আমি এবার প্রেজেন্টেশনে বলবো, you know what? This is the current market scenario. A few people use Nokia, a very few people use iPhone, and most of us use স্যামসাং। বুঝে গেল না? পাইচার দেওয়ার দরকার ছিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে না? And প্রেজেন্টেশন মাঝখানে হঠাৎ করে বলে, you know what? Pin drop silence. সবাই তোমার দিকে তাকায় থাকবে। হ্যাঁ, কি? Maybe কিছু না। But attention নিয়ে নিলে না? আরো সিম্পলি আছে। আমি একসময় আমার প্রেজেন্টেশনে পিছিয়ে একটা হরিণের ছবি। And আমি প্রেজেন্টেশন দিচ্ছি একটা মার্কেটিং। And ওই মার্কেটিং প্রেজেন্টেশনের সাথে হরিণের কোনো মিল নাই। আমি ওই প্রেজেন্টেশন বানাতে ভুলে গেছি। প্রেজেন্টেশন শেষ করার আগে আমি বললাম যে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আমার প্রেজেন্টেশনের সাথে এই হরিণের কি সম্পর্ক? এন্ড সবাই বললো হ্যাঁ এক্স্যাক্টলি, কি সম্পর্ক আমার বলো এখন ফাইনালি। দ্য অ্যান্সার ইজ কোনো সম্পর্ক নেই। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনারা যে এতক্ষণ ধরে হরিণের সাথে আমার কথাটা মেলানোর চেষ্টা করছেন এবং আমাকে অ্যাটেনশন দিচ্ছেন, দিস ইজ হোয়াট আই নিডেড। গুটিবাজি করছে আর ভালো গুটিবাজি করলো, ঠিক না? So this is how you make your presentation interesting, memorable, right? A story, a number, you know what? একটা কোটেশন, এগুলো দিয়ে বুঝতে পারছো? এই জিনিসটা শেখার দরকার আছে না? এই শেখার জন্য there is an entire series, এটা শেষ করতে আমার মাত্র 2 ঘন্টা লাগবে। আমি জানি তোমরা ব্যস্ত, ডেইলি আধা ঘন্টা দিয়ে 4 দিনে শেষ করা যায় না? ডেইলি আধা ঘন্টা, বেশি না, মাত্র আধা ঘন্টা, সত্যি প্রমিস। আধা ঘন্টা দিয়ে 4 দিনে 2 ঘন্টা কমেন্ট করা যায়, বাট কমেন্ট করার পরে কিন্তু শেষ হয় না, প্র্যাকটিস করতে হবে, রাইট? সেটা আমরা করতে পারি। সুপার। আর যারা আজকে থেকে সিভি লিখছে, সিভিটাও কিন্তু এখানে দেয়া আছে, প্লিজ ভিডিওগুলো দেখে নিন। তো আমরা 3টা কোর্স কমপ্লিট করলাম, সিভি, ইন্টারভিউ, প্রেজেন্টেশন। ভিডিওগুলো আমি এখন দেখাতে যাচ্ছি না, ভিডিওগুলো বাসায় যাবে ইজিলি দেখে নিতে পারি। এটা অন্য সেকশনে যেতে চাই, এর নাম হলো সফটওয়্যার সেকশন। আমরা কি 5টা সফটওয়্যার পাই, 4টা 3টা সফটওয়্যার whatever PowerPoint, Word, Excel, PowerPoint কারা পাই আপনি তো সবাই পাই। আচ্ছা, এটা ইন্টারেস্টিং জিনিস জানেন, এই যে একটা ব্যানার গুলো আছে না, আর ওই উপরে বাংলা একটা ঝুলছে, এর কিসের ডিজাইন করা জানো? আরে নাই জানো PowerPoint। আর যারা বুঝতে পারছো তাদের জন্য চিন্তা করতে ভাইয়া PowerPoint এর সাইজে থাকতে পারে কি হবে আপনার জন্য কি হবে তাহলে কি করবেন? সাইজে যে সাইজ ফিক্স করে দেওয়া যায় না, PowerPoint নরমালি ডিজাইন করা যায় না, এটা নরমাল পিকচার আর টেক্সট একটু সুন্দর করে স্টাইল করে বসাই দিচ্ছে, দ্যাটস ইট। করে পিডিএফ এক্সপোর্ট করছি, কিসে এক্সপোর্ট করব? পিডিএফ। because Adobe PDF, Adobe Illustrator করতে হয় না, 16 জন আছে Illustrator PDF ফাইল করতে হয়, and there you go, তোমার কাছ থেকে PowerPoint দিয়ে এক্সাম্পল হয়ে গেল। আমার ভাই এই পুরো ইভেন্টে ডিজাইন করতে কত কাছে জানো? 1.5 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা। and না বড় ইভেন্টে সব ব্যানার যদি একটা ডিজাইন করা যায় তার প্রাইস কত হয়? ছোট ইভেন্ট হলে 10-15 টাকা চার্জ করবে, রাইট? আমার ভাইটা করে দিচ্ছে কত ঘন্টার মধ্যে? 1.5 ঘন্টা। অনেক সহজ। এটা আমরা সবাই করতে পারি, আমাদের সবার আছে PowerPoint আছে, আমরা সবাই PowerPoint ইউজ করতে পারি। লাইভে জানা লাইভে 16 জন ছিল, এখন আমি এখন মনে আছে আমি কোম্পানিতে যে ইন্টার্নশিপ করেছিলাম, ফার্স্ট দিন ডিজাইনার হিসেবে ইন্টার্নশিপ করছি। আমাকে আমার বস জিজ্ঞেস করলো, আইমান তুমি কি সফটওয়্যার পাবো? আমি প্রাউডলি বললাম, বস PowerPoint পারি। আমার বস আমার দিকে তাই, হ্যাঁ বুঝছি তোরা তো সবাই পারে, মানে আর কি পাবো? আমি বললাম না বস PowerPoint পারি খালি। না বস মানে PowerPoint পারো মানে আর কিছু পারো না? Photoshop Illustrator পারো না? না বস এগুলো তো পারি না। এন্ড সে অবাক হয়ে আমার দিকে তাকায়, তুমি ডিজাইনার হিসেবে জয়েন করছো কেন? আমি বললাম বস আমি তো PowerPoint ডিজাইন করতে পারি। তোর কি কারে আনছেন আপনি রে? আসলে লোকজন আমার দিকে তাকায়, কি বলে সেটা PowerPoint বলে ডিজাইন করে।
তো আমাকে কাজ দেয় না বুঝছো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাজ দেয় না। আমি বলি বস কাজ দেয়, কাজই দেয় না। তো ফাইনালি 3-4 দিন পর আমাকে ডাকছে, জামান আসো। আমি তো মহা খুশি, জানি কাজ দিবে মনে হয়, ফার্স্ট একটা কাজ করবো, বস তো খুশি হয়ে যাবে। আমি বলো মার্কার নাও, নিলাম, বলে বোর্ডে যাও, গেলাম, বলে লিখো, আমি লিখলাম, লেখা বলে হ্যাঁ এখন যাও। তো আমি তো যা বললো তাই লিখলাম, তো আমি খেয়াল করি না যে আমি কি লিখছি। যখন আমি সিটি এসে বসলাম, দেখলাম কি লিখেছে আমাকে, বাকি যারা ছিল কাদের কি কাজের ডেডলাইন আজকে ওইটা লিখেছে আমাকে। এন্ড গেস হোয়াট, দুঃখের বিষয় ওইখানেও আমার নামটা ছিল না। বাচ্চারা যখন কান্নাকাটি করে কি হয় বলতো, খেলা দিয়ে বলে কান্না থামা। তো আমি বস বলে বস কাজ দেন কাজ দেন কাজ দেন। তো আমার বস একটা রেগে যায় বলে আসছে বাদ দেন, এই যে ডিজাইন আছে কর। তারপরে আমি পাওয়ার পয়েন্টে সুন্দর করে ডিজাইন করে দিলাম। তারপর আমার বস বলে আরে তুই তো ভালো ডিজাইন করিস, তো বলছিলাম বুঝেন নাই আপনি। তারপর বললাম আচ্ছা ভালো কথা, বাট প্রিন্ট কেমনে করবো। তাই আমি বললাম বস ওয়েট, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, পিডিএফ টু ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর টু প্রিন্ট, ডান। এন্ড দেন বস বলে আরে ভালোই তো চড়া বুদ্ধি শিখছো, বস দেখেন না জাদু। এন্ড গেস হোয়াট, ওইটার পরে আমি ব্যানার ডিজাইন করলাম, লিফলেট ডিজাইন করলাম, পোস্টার ডিজাইন করলাম। আর ইন্টারেস্টিং পার্ট কি জানো, সেইভাবে বিলবোর্ড ডিজাইন করা হয়েছে। আর এই কোম্পানির নাম কি ছিল জানো, গ্রামীণ ফোন। ডিজাইন বিলবোর্ড যেটা পাওয়ার পয়েন্টে বানানো হলো। কিছু জায়গায় আমি ভাইয়ের সাথে ভিডিও করছিলাম একটা, যে পাওয়ার পয়েন্টে কি করা যায়, ওখানে অনেকে কমেন্ট করলো ফাইসলামি করেন এগুলো বানানো যায়, মজা নেয় জায়গা বানানো না। আমি খুব মজা পাইছি ওই দিন, কারণ যে যেটা বলছে সম্ভব না, আমি ওইটার একটা আমার একটা কাজে সুন্দর করে লিঙ্ক দিয়ে দিয়েছি, এন্ড উইথ দ্য র ফাইল, দেখো কিভাবে সম্ভব। সো তুমি যদি একটা সফটওয়্যারে ভালো হও, তুমি অনেক কিছু করতে পারবে, ইউ হ্যাভ আনলিমিটেড পটেনশিয়াল। সো লার্ন দ্যাট। সো পাওয়ার পয়েন্ট শেখার জন্য দেখো একদম প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখতে পাওয়া যায়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করো। ক্লিক করলে পাওয়ার পয়েন্টের উপর আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো চলে আসবে। বেসিক্স অফ পাওয়ার পয়েন্ট, অ্যানিমেটিং, practical, live sessions, everything. All you need to do is to learn. এই কোর্সটা একটু বড়, 3.5 থেকে 4 ঘন্টা। So then again, এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা যায়। So if you want to learn, শিখে ফেলতে পারো। And আমরা এর উপর লাইভ ক্লাসও নেই। প্রতি সোম, বুধ এবং শুক্রবার আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, এখানে আমরা লাইভ ক্লাস দিই। কারণ টেকনিক স্কুলের পেজ অলরেডি লাইভ দেখছো, এটা কেমন সম্ভব, আমার তো লাইফে বেশি বেশি তো বাড়ে নাই, সত্য কথা বলছো। তোমাদের যে সেকেন্ড আর থার্ড প্রোফাইল গুলোতে লাইক দিচ্ছ। আচ্ছা, সেখানে নিচে গেলে দেখবা আমরা এখানে লাইভ সেশন নিই রাত 10টার সময়। পাওয়ার পয়েন্টে লাইভ সেশন হয়, যেখানে আমরা ডিটেইলসে সব জিনিসপত্র বুঝাই, তোমার চাইলে কোয়েশ্চেনও করতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দিই। তোমার যদি বলো ভাই এটা কিভাবে করতে হয়, ওখানে দেখবা আমাদের ইনস্ট্রাক্টর যে আছে তোমাকে বুঝিয়ে দিবে যে কিভাবে পুরো জিনিসটা করতে হয়। তো লাইভ সেশন একটা আমরা দেখতে পারি এখানে অনেক যে মনে হয়। আর এখানে যারা লাইক দিয়ে রেখেছো তারা সি ফার্স্ট দিয়ে রেখো, সো দ্যাট তোমার যখনই ফেসবুকে আসবা একদম ফার্স্টে 10 মিনিট স্কুলের কন্টেন্ট আসে। এন্ড আই ট্রাস্ট ইউ, আমরা কখনো কোনো খারাপ পোস্ট দিই না, শিক্ষণীয় জিনিসপত্রই দিই। শাকিব খান অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেলে আমরা পোস্ট দিব না, সত্যি কথা। তোমাদের ফান্ড পেজে দেয় না দিই, তো আমরা ভালো পোস্ট দিই। ঠিক আছে, লাইভ 12 মে থেকে নেওয়া হয়েছে। ফুল স্পিড করতে পারি আমরা, একটু সামনে টেনে দেই বুঝতে পারে। এই যে একটা জিনিস একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে করতে হয় পুরো জিনিসটা এভাবে এক্সপ্লেন করে দেয়া আছে। জাস্ট সিম্পলি রাত 10টার সময় ওখানে যে শিখে নিলে কাজ হয়ে যাবে। আর এই সেম জিনিস শুধুমাত্র পাওয়ার পয়েন্ট না, কিন্তু এক্সেল আছে, ওয়ার্ড আছে, আর এই সব জিনিসগুলো ব্যাকে যায় স্কিল ডেভেলপমেন্টে। ব্যাক দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল সবকিছু দেওয়া আছে। এন্ড ট্রাস্ট মি, যারা যেন আমরা জবে ঢুকবো, জবে আমাদের ইউনিভার্সিটি লাইফ পড়াশোনাগুলো তো কাজে লাগবে, বাট এর বাদে যেই 3টা জিনিস আজীবন আমাদের কাজে লাগবে, ওই 3টে জিনিসের একটা হলো ওয়ার্ড, একটা হলো পাওয়ার পয়েন্ট, একটা হলো এক্সেল। যেটা যত আর্লি শিখে ফেলবো তত ভালো, নাহলে হবে কি জানো, কর্পোরেট লাইফে যে আমার মতো অবস্থা হবে, ও তুমি এক্সেলও পারো না, ও তুমি ওয়ার্ডও পারো না, আল্লাহ পাওয়ার পয়েন্টও পারো না, বিদায় করে দিই। বুঝতে পারছো? এই জিনিসগুলো শিখে ফেলা অনেক অনেক বেশি দরকার। আমরা শিখে ফেলতে পারি? প্রমিস? জোরে প্রমিস? সুপার। আমি বুঝছি তোমার প্রমিসগুলো রাখো, বাসায় যে সব ভুলে যাও শাওয়ার নেওয়ার সময়, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, ঠিক না? তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আচ্ছা
নেক্সট সেশন তোমাদের মধ্যে এখানে কারা কারা বিসিএস এক্সাম দিবা বা প্ল্যান আছে সামনে বিসিএস এক্সাম দেওয়ার ভবিষ্যতে কোন এক সময় অনেকে আমরা রিসেন্টলি আমরা একটা নতুন সেকশন ওপেন করেছি এর নাম হলো বিসিএস সেকশন তো তুমি একদম নিচে দেখো বিসিএস এ দেখতে পাচ্ছ ক্লিক করো এইবার বিসিএস এর ভয়েস কি হয়েছে জানো এনিওয়ান কারো আইডিয়া আছে এইবার বিসিএস থেকে ফার্স্ট হয়েছে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে একজনের নাম হলো ওয়ারিসুল ইসলাম সে এবার ফার্স্ট হয়েছে পয়েন্ট ক্যাডারে যে একদম সবকিছু মিলে সেন্ট্রালি ফার্স্ট হয় তাকে আমি চিন্তা করি আমি যখন আইবিতে ফার্স্ট করে ঢুকি সে তখন পড়তে ছিল পরের দিন ওই ভাই মানে বিসিএস ফার্স্ট হয়ে গিয়েছে তারপরে ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই কাজ করেন না আপনি যেহেতু ফার্স্ট আপনি বিসিএস সবকিছু জানেন আপনি এটা গাইডলাইন একেবারে ক্লিয়ার আপনি আমাদের এখানে ক্লাস নেন এন্ড সে রাজি হয়ে গেছে এন্ড গেস হোয়াট বিসিএস এর প্রতিটা সাবজেক্টের পুরো ডিটেইল গাইডলাইন তোমরা এখানে পেয়ে যাবে ইন্টারেস্টিং না কোনো কোচিং করা লাগবে না বই পড়া লাগবে না নিজের বাসায় বসে কম্বল মুড়ি দিয়ে মোবাইলে টুকুর 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 করতে করতে বিসিএস এর প্রিপারেশন ডান শেষ আর আমাদের এটা নিয়ে ডিটেইলস ভিডিও সামনে চলে আসছে তো যারা যারা আসলে বিসিএস দিতে চাও ভবিষ্যতে দেওয়ার প্ল্যান আছে বা অলরেডি প্রিপারেশন শুরু করে ফেলেছো প্লিজ গাইডলাইনসে যে দেখে নিও ডান অলরাইট এবার আমি একটা ছোট্ট টেস্ট দিতে চাই আমরা যেখানে জায়গায় যাই আমরা ছোট্ট করে একটা কুইজ দিই জাস্ট টু ফিগার আউট যে ওই জায়গাটা কত ভালো আর কি আইকিউ কত ভালো তোমাদের ম্যাথমেটিক্যাল স্কিলস কত ভালো ইংলিশ কত ভালো সো এনিওয়ান ওয়ান্টস টু ট্রাই আউট দ্য টেস্ট হাতির বাচ্চা সে কোন ভাবছে না আচ্ছা এই সাইড থেকে 5 জন একটু চলে আসবা 5 জন আরে যে আগে দাঁড়ানো চলে আসে 5 জন উপর থেকে 5 জন চলে আসে যে 5 জন আগে আসতে পারবো 5 জন লাভ দে বেটা আচ্ছা এই পাশ থেকে 5 জন আচ্ছা এন্ড ফাইনালি আপনি এখানে দাঁড়ায় কাউকে বলেন না 5 জনের মাঝখান থেকে 5 জনের বেশি 5 জন আমার বিভাগে ভাগ করে এদিকে 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 চলো ভাই ওই সাইডে একটু ওই সাইডে পাঁচ জনের কথা বলছে 30 জন আরো পিছাও শিকল ভাঙি চলে এসেছে হাতির বাচ্চা পিছাও এই সাইড থেকে আবার পিছাও আরেকটু অলরাইট দেহের মা হাতির মা বাবা অলরাইট তোমাদেরকে আচ্ছা এই সাইডে আমরা যে আছে আমাদের নাম্বার আছে আমরা আইইউসি মালিক আইকিউ টেস্ট করতে চাই তোমরা কত ভালো ব্যাটসে দেখতে চাই এবং তোমাদের ইংলিশ স্কিলস কত ভালো দেখতে চাই খুবই সহজ একটা বল সবাইকে বলি প্রসেস কি জানো তোমরা 60 সেকেন্ড টাইম পাবা কত সেকেন্ড কত সেকেন্ড 60 সেকেন্ডে মাত্র 5টা কোশ্চেনের অ্যানসার দিতে হবে কয়টা 5টা আর এই সময় চিটিং করা যাবে না ঠিক আছে ওখান থেকে অ্যানসার বলা যাবে না অলরাইট সো ফার্স্ট তোমরা কোনটা টেস্ট করতে চাও আইকিউ ম্যাথ না ইংলিশ আইকিউ আচ্ছা আইকিউ কার হাত তুলে আই মেজর জিতে গেছে আইকিউ অলরাইট 60 সেকেন্ড 5টা কোশ্চেন ওদেরকে একটু মাইন্ড দিতে হবে ওই স্যার একটা মাইন্ড আচ্ছা তোমরা কোশ্চেন দেখো অ্যানসার বলবো আমরা অ্যানসার প্লাগিং করব ঠিক আছে তোমরা যারা জানো না টেনমেন্ট স্কুলে যে কুইজ আছে তাদের কিছু দেখেন যে আমাদের শুধুমাত্র ভিডিও নয় আমাদের 48,000 কুইজ আছে আমাদের লিটারালি সবকিছু কুইজ আছে তো আমরা একদম সোজা আইকিউ টেস্ট দিয়ে শুরু করি ঠিক আছে অলরাইট দেখতে পাচ্ছ তোমরা সবাই তোমরা রাখি তোমরা চুপ তোমরা ভার্সেস ওরা এন্ড ইউর টাইম স্টার্টস নাও দেখে সবাই হ্যাঁ চিটিং করা হারাম
ছেলেদের তো একটা প্রোগ্রাম চলছে অডিটোরিয়ামে, আচ্ছা, তারপর একটা ছেলেদের একটা প্রোগ্রাম চলছে অডিটোরিয়ামে, প্রায় 1000 স্টুডেন্ট আছে। হ্যাঁ, ওরা অডিটোরিয়ামে নর্মালি 5:15 করে, আধা ঘন্টা মনে হয় পিছিয়ে দেওয়া, 5:45-এর দিকে যেতে হবে সবাই। আসতে, হ্যাঁ 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 হ্যাঁ, লাইট 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 আসতে, অসুবিধা নেই, লেট হলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। নেক্সট হ্যাঁ 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 5 seconds 26 and time's up আপনাকে আমি একটু বলবো 2 out of 5 কি আছে কি 2 out of 5 আচ্ছা কারেক্ট অ্যানসার দেখি প্রথম কোশ্চেন অ্যানসার স্নেক রাইট তারপরে 21 রাইট তারপর একটা হবে এটা তাহলে আচ্ছা বাংলা প্রশ্ন একটু ঝালাই করেছি না যে ঝালাই করা আর কি বুঝছো তো কি হয় আচ্ছা তোমাদের সেকশন তোমরা কি পাও ম্যাথ অলরাইট with the numbers 1 so your time starts now 4 Tulo by tulo. 202. 86. 109. তোমরা বললে চেঞ্জ করতে চাও দেখি আজকে রেজাল্ট তো আসেনি এখন 20 মিনিট টাইম আছে তোমরা চেঞ্জ করতে চাও Okay, that finished test. Before results go up. Fire of one. আইকিউটা নিয়ে আমরা আপাতত কিছু না বলি এবার ইংলিশ দিলে চলে যায় অলরাইট দেখি ইংলিশে কেমন সো যেহেতু 18 ভালো করছে ওদেরকে ইংলিশে দিচ্ছি অলরাইট ভোক্যাব এটা একটু চাপো ওরা দেখতে পাচ্ছে না ভোক্যাব মাস্টার 1 আকিব স্টার্ট হ্যাঁ তোমাদের এই সাইড আমার সাইড Okay, come on. Amateur. এখানে একজন আছে মনে খুব ভালো নিয়ে Imora. 2, 1 who gives encouragement to others. এটা কি ভালোই বলতেছে প্রথম দিকে বলেন যে Made ready. 2. Actually, উপরেরটা 3, 2, 1. Set. Done. মনে হয় একটা ঝালা হচ্ছে 5 নম্বরটা পাঁচ নম্বরটা মনে একটু ঝামেলা করছি তোমরা হ্যাঁ 5 নম্বর আর টুপি পয়েন্টার মানে কি ক্রেডিট না ক্রেডিট আহা একটু জন্য আচ্ছা রিঅ্যাকশন জোরে বলো এবার তোমাদের জন্য জেনারেল নলেজ কোয়েশ্চেন নিচে চলে দাও আমার পিছনে আর কিছু দেখতে পাচ্ছি পিছাও আর তোমরা অলরাইট গেস দ্য ক্যাপিটাল নাম্বার 5 জাস্ট ক্যাপিটাল গেস করতে হবে সেটা হলো তোমাদের জেনারেল নলেজ কোয়েরি
Let's see. Oslo. Sure, Oslo. Stop. Stop. Canberra. Canberra. Shoot Canberra. Moscow. Shoot Canberra. Shoot. Canberra shoot. 60 देखा Canberra. Done. Okay. So আমরা নিয়ে নিই। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? একটুর জন্য ঝামেলা আমার চাপ পাচ্ছি পাতা শুনবে না যেটা আমার খারাপ তো হয়েছিল আইকিউ চলো আইকিউ টেস্ট নাম্বার 2 সবাই মিলে Ocean. আমরা কল দিই এবং আমরা আগে আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না সমস্যা নাই আমরা ফোন দিয়ে দেবো আমরা কোনো সাপোর্ট দিতে পারবো Three. Just three. Four. Second one. কি হচ্ছে আমাদের সাথে? তারপরে বসে ঠিক করছো সবগুলো ভুল করলাম হচ্ছে না তো আরেকটা ওয়ান লাস্ট ট্রাই এবার সবাই মিলে সবাই আচ্ছা আরেকটা ভলেন্টিয়ার লাগবে এদের আছে আচ্ছা তোমার পিছাও তোমার এই লাইনে তোমরা ওই এই তো আরো আচ্ছা আইপি টেস্ট নাম্বার 3 অলরাইট তোমাদের সবার জন্য ওয়েট আমি কিছু যাই তোমাদের একটু নেওয়া লাগবে Yes, answer anyone? Animal. Act of animal. All right. Then. কত? First একটা. 5. All right, 5. তারপর একটা. পাঁচ 1600 ওকে নিচেরটা 5 থেকে তাড়াতাড়ি 46 লাস্টটা আরে let's see
মিনিটের জন্য এরকম নার্ভাসনেস ঝামেলা ঝামেলা। আচ্ছা এই পুরো টিম মিলে ওয়ান লাস্ট এক্সাম ম্যাথসের দিন সব থেকে কঠিনটা ম্যাথস লাস্টেরটা নাম্বার 10 কঠিন দেখে এভরিওয়ান ইজ অ্যালাউড সবাই সবাই একবার দুই বলবো 1 আর 2 এই বললে তো ঝামেলা কত এই বাকি টু টু one 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 anyone else? Total change होने वाला है। उसको ना होने वाला है। और एक नंबर देखो। one তোমরা একটা জিনিস ভালো আর আইআইএসসি সবাই একসাথে হইলে আমরা একটা বিশাল ভালো রেজাল্ট করতে পারি ঠিক না অমেজিং কি সবাই আইপিএল অনেক ভালো আচ্ছা ওরা সবার জন্য জোরে একটু আলাদা হবে ছেলেরা কম পায় না আমাদের স্টুডেন্টসদের এবং ক্লাবের সাইড থেকে একটা রিকোয়েস্ট আসছে আপনাদেরকে স্যার একটা এক্সামে পার্টিসিপেট করতে বলছি ধরা খাই যাবে সবাই মিলে যান আমাদের মাইক লাগবে স্যার আমাদের অনেকগুলো আছে স্যার অলরেডি আপনারা দেখছেন আইকিউ আছে ডিপেল নাম্বারস ভোক্যাব আর সামনে গিয়ে বসেন তো একটু এইদিকে বসেন সময় শুরু হচ্ছে এখন ক্যারাকাস নাম্বার 2 হ্যাঁ আর্জেন্টিনা
Buenos Aires, Romania, Bucharest, Bucharest, Turkey, Ankara, Brasilia, Brasilia. Stand up. So, I'd like to convey heartfelt thanks, especially to the Business Club and the competent community of IUC for extending all sorts of supports. And I'd like to convey heartfelt thanks and congratulations to the students and the families in school, especially our speaker and the other স্যার আমাদের সাইড থেকে ছোট্ট একটা আছে। আচ্ছা তাহলে আপনি লাস্টে করে ফেলেন। আমার লাস্ট আর দুটো জিনিস দেখতে চাই। এক হলো আমরা অনেকেই আছে যারা এখান থেকে পাস করে বিদেশে পড়তে যেতে চায়, তাদের জন্য কয়েকটা জিনিস জানা দরকার। একটা হলো আইপিএস, একটা হলো জিআরই, একটা হলো জিম্যাথ। সেটা জানার জন্য তোমরা ভর্তি পরীক্ষা ক্লিক করো। ক্লিক করলে এখানে দেখবা আইএলটিএস, জিআরই, জিম্যাথ সবগুলো আছে। আমরা জিআরই ক্লিক করি। আমি তোমাদেরকে দেখাতে চাই তুমি একটা প্রিপারেশন চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কমপ্লিট করতে পারো। তাহলে এখন সবচেয়ে প্রথমে কি দরকার? জিআরই ইনফোতে যাও, ফুল স্ক্রিন, আর তুমি দেখো জিআরই পুরো ইনফরমেশন সব এখানে পেয়ে যাও। জিআরই কেমন নিতে হয়, এক্সাম স্ট্রাকচার কিরকম, কত ঘন্টা, কি মার্ক, কত সেকশন, এভরিথিং। তো জিআরই ব্যাপারে পুরোপুরি জেনে গেছো। এবার কিভাবে প্রিপারেশন শুরু করতে হবে না? সো ব্যাক লার্নে যাও। জিআরইতে ম্যাথ আর ইংলিশে পরীক্ষা হয়, কোয়ান্টিটি ম্যাথ, ল্যাঙ্গুয়েজ। তুমি বলো ম্যাথে ঢোকার পরে ম্যাথস রিলেটেড যতগুলো ভিডিও আছে সব এখানে দেয়া আছে। অ্যারাউন্ড 10 মিনিটের ভিডিও কিন্তু খুব ছোট, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট এরকম। তো আমি তোমাদের খুব ইজি একটা আইডিয়া শো করতে চাই। আমরা সবাই ভুল করতে পারি না? মাল্টিপ্লাই, আমি তোমাকে মাল্টিপ্লিকেশন অ্যাক্টিভিটি এক দেখাতে চাই। 1 মিনিট, যেটা আগেরটাও 60 সেকেন্ড ছিল, এটাও 60 সেকেন্ড হবে। মানে 60 সেকেন্ডে মাল্টিপ্লিকেশনের একটা ছোট হ্যাক দেখাতে চাই। আইডিয়াটা তোমরা দেখো না। সাউন্ড থেকে অফ করা আছে। সাউন্ড ল্যাপটপ তোমরা থেকে আমি পাচ্ছি এমন টেবিল 2 গুণ 1 2 3 গুণ 1 3, এখানে একটা শূন্য দিতে হয়। 2 গুণ 2 4, 2 গুণ 3 6, এরপরে 2 7 6। এই জিনিসটা আরো অনেক সহজে করে ফেলা যায়। আমরা দেখি 32 into 21, এখানে আমাদের যেটা 1 2 3 4 5 লাইন লাগে, আমরা এখন সেটা করবো মাত্র 1 লাইনে। করার জন্য এখানকার প্রথম অঙ্ক 3 গুণ 2 করলে যেটা হয় হলো 6, আমরা 6 per second লিখে ফেললাম। এবার পরের নাম্বারটা 2 1 গুণ করলে হয় হলো 2, এটা আমরা এখানে লিখে ফেলবো।
এরপরের কাজ খুব সহজ, আমরা একটা ছোট রংধনু আঁকবো। তার মানে মাঝখানে দুটো কানেক্ট করবো অ্যান্ড দুটো গুণফল লিখবো, 2 গুণ 2 4, আর এখানে 3 গুণ 1 3, অ্যান্ড আমাদের ফাইনাল কাজ হলো 3 আর 4 অ্যাড করে ফেলা, যেটা হয় হলো 7। ভেরি গুড। এইভাবে এক লাইনের মাধ্যমে আবার সবাইকে গুণ করে ফেলতে হবে। ইজি না জিনিসটা? অ্যান্ড গেস হোয়াট, আমরা আরো একটা জিনিস দেখতে চাই। একটা আমার সাথে গল্প করতে পারি না? বর্গ করা একটা ট্রিক, 60 সেকেন্ড। আজকে আমরা স্কোয়ার করা শিখবো। খুব সহজে উইদিন সেকেন্ডস আমরা স্কোয়ার করে ফেলতে পারি। আমি দেখা যাক স্কোয়ারটা সব কমপ্লিট হয়। আমার পুরো নাম্বারটা এখানে দেখি, পুরো নাম্বারটা 11 অ্যান্ড আমার লাস্ট যে ডিজিটটা এটা হলো 1। তো আমরা পুরো নাম্বারটার সাথে এই লাস্ট ডিজিটটা যোগ করি, তার মানে 11 প্লাস 1 আমাদের হয় হলো 12, এবং আমাদের তারপরে দিতে হবে লাস্ট যে ডিজিটটা, এটা স্কোয়ার। 1 স্কোয়ার কত হয়? 1, অ্যান্ড দেয়ার ইউ গো, 11 স্কোয়ার 121। সেম ভাবে 12 স্কোয়ার করি, 12 প্লাস 2 14, আর 2 স্কোয়ার 4, 13 করি, 13 প্লাস 3 16, আর 3 স্কোয়ার 9। এবার আসছে শেষটা, 14 প্লাস 4, আমরা এখানে হলো 18। 4 স্কোয়ার টু 16, তার মানে কি এভাবে 16 হবে না, এখানে 18 হওয়ার পর 16 এর 6 এখানে হবে, আর 1 এখানে যোগ হবে, অ্যান্ড দেয়ার ইউ গো 197। And we promise you আমাদের সবগুলো ভিডিও খুব ছোট, 60 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট ম্যাক্স 5 মিনিট, প্রমিস, সত্যি কথা, এর বেশি না, বিকজ আমরা জানি তোমরা অনেক অনেক ব্যস্ত। তো আমরা তোমাদেরকে ওয়েট করাতে চাই না, একদিকে শিক্ষার ভিডিও আর একদিকে ফেসবুকের নিউজ ফিড, অফকোর্স তোমার নিউজ ফিডে যাবা। তো আমাদের টার্গেট ছিল যে এত ছোট ভিডিও বানাবো যে তোমাদের যদি ভিডিওটা ভালো নাও লাগে, ক্লোজ বাটন খুঁজতে না খুঁজতে ভিডিও শেষ হয়ে যাবে। তো দ্যাট ওয়াজ দ্য টার্গেট, বুঝতে পারছো? সো হ্যাঁ, কি ভাই? আচ্ছা ওয়েট, সো জিআরই প্রিপারেশনে তুমি ইনফরমেশন দেখলা, তারপরে তুমি ভিডিওগুলো দেখে শিখলা, থার্ড স্টেপ আছে প্র্যাকটিস। এন্ড এখানে আমরা প্র্যাকটিস যাচ্ছি না, বাট তুমি যদি যাও, একটু আমরা পরীক্ষা দিলাম না, জিআরই সবগুলোর উপরে এক্সাম দেওয়া আছে, তো তুমি চাইলে এক্সামগুলো নিতে পারো। আমি আবার প্র্যাকটিস দিলে আপনাকে, তোমাদের মনে আছে একটা সেকশন ছিল সিভি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এর কোনো এক অদ্ভুত কারণে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কারো কিছু করা হয় না, এর কারণে ডিবেট করো। খুব একটা বেশি না। আচ্ছা, ভলান্টারি রিলেশনস, কেস সলভিং কম্পিটিশনস। আচ্ছা, তোমরাই দেখতে পাচ্ছ নাম্বারটা কি অনেক কম, নাম্বারটা বাড়াইতে হবে না। তুমি চিন্তা করো, তুমি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তুমি তোমার সিভি নিয়ে দাঁড়া হয়েছে, আরো একজন আসছে, তোমার কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, আরেকজনের অনেকগুলো আছে, তোমার কি মনে হয় কাকে প্রায়োরিটাইজ করবে? কাকে? আরেকজনকে না? এন্ড আমাদেরকে যখনই বলা হয় যে তোমরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, সেটা করো, ওইটা করো, আমরা কি করি জানো? আমরা বলি যে ভাই আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো বুঝি না, এক্সকিউজ আসে না? তো আমরা যেটা করলাম সবকিছু, ফর এক্সাম্পল তোমরা কেস সলভিং যদি পার্টিসিপেট করতে চাও, এখানে কেস সলভিং আছে, ডিবেটে যদি পার্টিসিপেট করতে চাও, ডিবেট এখানে আছে, ব্যাক ডিবেট, এমইউএন যদি পার্টিসিপেট করতে, এমইউএন দেখেছো? তো তোমার কাজ কি জানো? তুমি যদি আসলেও তোমার ইচ্ছা থাকে যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শুরু করবা, তুমি শিখে শুরু করতে পারো না? এমইউএন করতে চাও, শিখো। ডিবেট করতে চাও, শিখো। কেস সলভিং করতে চাও, শিখো। এন্ড তুমি যদি শিখতে পারো, ইজিলি তুমি পার্টিসিপেট করতে পারো। এন্ড আমি তোমাদের এই জিনিসটা দেখাতে যাচ্ছি না এখন, বিকজ আমি জানি এখানে যদি প্রমিসটা তোমাদের কাছ থেকে নেই, অনেকেই প্রমিসটা ভেঙে ফেলবে বাসায়। তো আমার মিথ্যা প্রমিস না নেই, বাট এই তিনটে করা দরকার নেই, একটা দিয়ে শুরু করো, যে কোনো একটা। কেস সলভিং দিয়ে শুরু করো, অথবা ডিবেট শুরু করো, অথবা এমইউএন শুরু করো, বাট যে কোনো একটা শুরু করো। এটা প্রমিস আমি নিতে পারি যে কোনো একটা আমরা করবো,
Yes? Yes? সায়েন্সের একটা জোশ আছে, ভালো লাগতেছে এই জিনিসটা। বাট এই জোশটা যেন বাসায় যেয়ে থাকে, ওই বাসায় যে শাওয়ার নেওয়ার পরে আমার মোবাইল একটু করা শুরু করলে কিন্তু ভালো লাগে, ঠিক না? আচ্ছা, আমাদের যেহেতু আজকে সময় কম, আমরা এইমাত্র শুনলাম বাসের টাইমটাও অনেক পিছানো হয়েছে, তো 5টার সময় বাস নাই, চিন্তা করুন বাসের টাইমটা একটু পিছানো হয়েছে। বিজনেস ক্লাব, অবশ্য বিজনেস ক্লাবের ব্যাপারে আমার বলাই হয়নি। তারা এই জিনিসটা চিন্তা করলে তোমাদের বাস মিস হতে পারে অনেকের, এন্ড এই জন্য তারা যে অনেক দৌড়দৌড়ি করে বাসের টাইমটা পিছিয়েছে। এন্ড নট জাস্ট দ্যাট, তারা এই পুরো ইভেন্টে নামিয়েছে। তুমি চিন্তা করো, বিজনেস ক্লাবের সাথে কিন্তু আমাদের কোনো মনিটারি ট্রানজাকশন নাই, তারা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পায়নি। তারা তাও গত 3-4 দিন ধরে সারা দিন রাত কষ্ট করে পুরো অ্যামেজিং ইভেন্টে নামিয়েছে। ক্যান ইউ হ্যাভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বিজনেস ক্লাব? আমি ওদের জিএস এবং বাকি যারা মেম্বার আছে তারা একটু স্টেজে আসার জন্য অনুরোধ করবো। সবাই যদি একটু চলে আসো। সিটটা খালি করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সবসময় যখন যাই, আমি যে একটা ছোট্ট গল্প করি, আমাকে পৃথিবীতে আসছি শুধুমাত্র এই কারণে না যে আমরা আসছি খাবো দাবো ঘুমাবো চলে যাবো। মানুষের সাথে কি হেল্প করতে হয় না, সাপোর্ট করতে হয় না, একজন একজনের সাথে কোলাবরেট করতে হয় না? তো দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ আ গ্রুপ অফ পিপল যারা একেবারে নিঃস্বার্থভাবে কয়েকদিন কাজ করে তোমাদের জন্য অ্যামেজিং ইভেন্টে নামিয়েছে। তো বিগ থ্যাঙ্কস টু IIUC বিজনেস ক্লাব, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ওদের জন্য একটা স্পেশাল বৃষ্টির তালিকা দিতে পারি না? একটা বল, 2, 3, 4, 5। আমি তোমাদেরকে সার্টিফিকেটটা হ্যান্ড ওভার করতে যাচ্ছিলাম। সবার কি ওই জিনিসটা আছে? আছে না? আমাদের পক্ষ থেকে ওদের একটা স্মল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, যেগুলো এতক্ষণ ধরে কষ্ট করেছে হ্যান্ড ওভার করতে যাচ্ছিলাম। যে সবকিছু থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্ট। ক্যান ইউ হ্যাভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর IIUC বিজনেস ক্লাব? ফটোগ্রাফার সাহেব না আসা পর্যন্ত আমরা করতে পারবো না। শেষের কথা আছে, আমি টেন্ডেন্স স্কুলের কয়েকজনকে আনতে চাই যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে ইভেন্টে ছিল। এই যে ক্যামেরাটা আমরা বাকি স্টেজে 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 শান চলে আসো, মাসে নোবেল দৌড় উঠে পড়ে যায় না। ইটস গুড। আকিব কই? আকিব চলে আসো। আর আমার কাছে কিন্তু সব থেকে সহজ ছিল এটা। কি করতেছি জানো? ঢাবিতে আসা লাগছে, তোমাদের সাথে কথা বলা লাগলো, আবার আমি চলে যাবো। বাট এই কয়েক ছেলে এইখানে থেকে পুরো জিনিসটা কোঅর্ডিনেট করেছে। আমাকে জানো 10 মিনিট স্কুলে একটা চিটাগাং ব্রাঞ্চ আছে, রিজিনাল হাব। আমি শানকে একটু 2 লাইন বলবো, যেহেতু আমাদের রিজিনাল হাবের ও রিজিনাল হেড। সো এখানকার যত ইভেন্ট বা যা কিছু হয় সবকিছুই ও মনিটর করে, সবকিছুই ও হ্যান্ডেল করে। সো শান কিছু বলবো। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমি বিজনেস ক্লাবে ধন্যবাদ দেবো, কারণ তাদের জন্য আজকে আয়না এখানে এসেছে। আজকে 5টা ইভেন্ট করবো আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, শুধুমাত্র বিজনেস ক্লাবের জন্য কিন্তু আয়নাকে এখানে আনা হয়েছে। তো ওই জন্য আমি বিজনেস ক্লাবকে ধন্যবাদ দিব। আর সবাইকে ধন্যবাদ যে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য এবং আসার জন্য, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের এইখানে রিজিয়নাল যদি কখনো কোনো দরকার হয়, কোনো ইভেন্ট দরকার, আমাদের সাথে কোলাবোরেশন দরকার হয়, শান ইজ দ্য গাই যে তোমাদের সাথে সব ধরনের কোলাবোরেশন করতে অলওয়েজ রেডি আছে। শান আমাদের গত 1 বছর ধরে আমাদের যতগুলো ইভেন্ট করছি আমরা সবগুলোতে ও একেবারে ইন্টিগ্রাল পার্ট হয়ে কাজ করছে। তো থ্যাংক ইউ সো মাচ শান, আমাদের জন্য এত কাজ করার জন্য, এত অ্যাটেনশন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। হাসিন নোবেল আপনাদেরকে কি বলবো, 2003 জন যারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছে আজকে সকাল থেকে। আকিবের টার্ম পেপার ফাইনাল এন্ড ওর সেমিস্টার ফাইনাল, এবং আমি বললাম যে আকিব তুই কি যাবি চিটাগাং? আমি বললাম হ্যাঁ যাবো। তো দিস ইজ অ্যান এক্সাম্পল যে আরেকজনকে যদি আমি বলতাম ভাই প্রেশার, ভাই সিজিপিএ, রাইট? হাসিনেরও সিজিপিএ আছে, বাট দেন এগেইন ওরা এসব বাদ দিয়ে তোমাদেরকে হেল্প করছে। So big round of applause for the second university. Thank you so much.
আর আমি কিন্তু একদম শেষের কথা আসছে, আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলতে চাই। আজকে থেকে যতদিন বেঁচে থাকবা প্রতিদিন একটা মানুষকে ইন্সপায়ার করবে, একটা মানুষকে হাসাবে, একটা মানুষকে সাহায্য করবে। এন্ড তোমাদের কাছে মনে হতে পারে এই কাজটা অনেক কঠিন, কাজটা অনেক সহজ। তোমাদের সবার একটা অ্যামেজিং ওয়েপন আছে, ওয়েপনটা কি জানো? স্মাইল। সেই স্মাইলটা দিয়ে তুমি খুব সহজে অনেক কিছু করতে পারো। তোমরা সবাই সালাম মানো, কারা কারা সালাম দাও হাত তুলো তো। সবাই দিই, রাইট? আচ্ছা, বাট কয়জন আমরা আমাদের বাসার দারোয়ানকে সালাম দিই, বা কাজের বুয়াকে সালাম দিই, বা আমাদের বাসায় যে কাজের ছেলে আছে ওকে সালাম দিই, বা রিক্সাওয়ালা মামাকে সালাম দিই, বা টমের মামাকে সালাম দিই, বা মুদির দোকানদারকে সালাম দিই? অনেক কম, ঠিক না? আজকে একটা কাজ করো, তোমার বাসায় যে দারোয়ান আছে সে সারাক্ষণ কি সালাম 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 করতে থাকে না? সালাম স্যার, সালাম স্যার, সালাম স্যার, তাকে কিন্তু কেউ সালাম দেয় না। আজকে একটা কাজ করবা, আজকে বাসায় যে তোমার যে বাসার দারোয়ান আছে না, তাকে একটা সালাম দিবা। আর তুমি যখন তাকে একটা সালাম দিবা, তখন সে দেখবা তোমার অবাক হয়ে তাকায় আছে, ও মাই গড, কি হলো? এন্ড বিশ্বাস করো, সে যখন তোমার দিকে তাহলে একটা হাসি দিবে না, ওই হাসিটা দেখার জন্য তোমার মানে এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমার বাসায় যে কাজের বুয়া আছে তাকে আমাকে আন্টি বলতাম। নতুন যখন কাজের বুয়া আসে আমি বলেছি আমার আন্টি কেমন আছে? বুয়া তো ভালো নেই, এখন মনে আমরা শিখতে পারেনি। যখন তাকে দেখি সালাম দিচ্ছি তখন বুয়া বলে না আসলে শিখতে পেরেই সালাম দিচ্ছে। বাট ট্রাস্ট মি, বিশ্বাস করো, যখন তুমি নতুন কাউকে বা বুয়াকে যখন দরজা খুলে সালাম দেবার জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন, প্রশ্ন আসে না, ওই হাসির সাথে কোনো কিছু তুলনা হয় না। আর এই জিনিসটা না তুমি একটা ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা সালাম, ওই কাজের পরে তুমি সারা দিনটা তুমি বদলে দিচ্ছ। মেবি তোমার রিক্সাওয়ালা, টমের মামা, মুদির দোকানদার, তাহলে কিন্তু ওখানে সালাম পায় না। নেক্সট টাইম যখন তাদের সাথে দেখা হবে, ছোট্ট একটা কাজ করতে পারবে, একটা সালাম দিয়ে বলতে পারবে যে মামা কেমন আছেন? পারবো সবাই? সাবাস। আর এটা তুমি দেখবে তো জানো, খুব সহজে তুমি তোমার আশেপাশের মানুষগুলোকে সুখী করে ফেলছো, খুব সহজেই তোমার আশেপাশে